এক রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার ভাই রাহুলের চিৎকার শুনে আতঙ্কে জেগে উঠলাম। আমি তখন দৌড়ে রাহুলের ঘরে গিয়ে দেখি রাহুল ওর বিছানায় শুয়ে আছে এবং বিছানায় ছটফট করছে, এর সাথে চিৎকার করে কি সব যেন বলছিল। আমি তখন রাহুলকে ধরে ঝাঁকালাম এবং অবশেষে সে জেগে উঠল। আমি দেখলাম রাহুলের চোখে দিয়ে অশ্রু ঝরছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? রাহুল বলল, খারাপ এক দুঃস্বপ্ন দেখেছি। এর আগের ঘটনা প্রায় 1 মাস আগে রাহুল তার বন্ধু নূরের বাড়িতে একসাথে গেম খেলছিল। এরপর হঠাৎ করেই তারা বাড়িতে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। তখন তারা দেখলো সামনের উঠানে একজন লোক দাঁড়িয়ে আছে। তাই নূর তার সাথে কথা বলতে বাইরে চলে গেল। উঠানে দাঁড়িয়ে থাকা লোকটি ছিল পুরো বেগুনি রঙের। এরপর রাহুল যখন জানালা দিয়ে লোকটির মুখ দেখে তখন তার বমি চলে আসে এবং রাহুল চিৎকার করে নূরকে বলতে থাকে লোকটির কাছে না যেতে। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। নূর লোকটির মুখের দিকে তাকাতেই তার শরীর হিম হয়ে যায়। এরপরে নূর মাটিতে পড়ে যায়। রাহুল তখন চমকে উঠল এবং চিৎকার করে বলল, কি হয়েছে তো? নূর তখন মাটিতে পড়ে খিঁচুনি এবং বাতাসের জন্য হাঁপাচ্ছিল। বেগুনি মুখের ভয়ঙ্কর লোকটি তখন নূরের দিকে তাকিয়ে কিছু একটা করছিল। এরপর আমার ভাই রাহুল দ্রুত নূরের কাছে গেলে ততক্ষণে বেগুনি লোকটি গায়েব হয়ে যায়। এরপর রাহুল দ্রুত 999-এ কল করে। যদিও পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো পৌঁছিয়েছিল, তবে নূর ইতিমধ্যেই শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। এরপর নূরের দেহ ময়নাতদন্ত করা হয়েছিল। মৃত্যুর কারণ ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাক। তবে কোনো আঘাত বা ক্ষত বা কোনো ক্ষতিকারক পদার্থও পাওয়া যায়নি তার শরীরে। ডাক্তাররা বললেন নূরের হৃৎপিণ্ডে ক্ষতি হয়েছে তার মারা যাওয়ার আগের ব্যথায়। কিন্তু নূর তো সুস্থ ছিল এবং সে রাহুলের সাথে স্বাভাবিকভাবেই খেলছিল। বেগুনি মুখের লোকটির সাথে দেখা হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে পর্যন্ত বেগুনি মুখের লোকটি যখন নূরের মুখের দিকে তাকালো তখন নূর হঠাৎ ভেঙে পড়লেন। রাহুল তখন পুলিশকে এটা বলেছিল, কিন্তু তারা কোনো কথা শোনেনি। আর সেদিন থেকেই রাহুল প্রচন্ড ভয় এবং অপরাধবোধে ভুগছিল। কিন্তু কিছুক্ষণ পরেই আরো মর্মান্তিক খবর শোনা যায়। নূরের মৃত্যুর 3 দিনের মধ্যেই আমাদের আশেপাশের আরো 3 জন হার্ট অ্যাটাক হয়েছিল। তাদের মধ্যে 2 জন মারা গেছেন এবং 1 জন বেঁচে গেছেন। আশ্চর্যজনকভাবে তাদের এমন অবস্থা হওয়ার আগে তাদের সবাইকে একটি বেগুনি মুখের লোকের কাছে দেখা হয়েছিল। বেঁচে থাকা পুরুষের মধ্যে একজন বলছিলেন, যে মুহূর্তে আমি সেই লোকটির মুখে দেখেছিলাম আমি অনুভব করেছিলাম যে আমার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে উঠেছে। আমি জানি না কেন সেই লোকটির চোখে ঘৃণা, বরফের মতো ঠান্ডা এবং সেই হাসি দিয়ে রক্তের গন্ধ। আর সেই লোকটির মুখটা দেখেই আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার সারা শরীর দুর্বল লাগছিল। কিন্তু আমি ভালোভাবেই জানতাম যে আমি যদি অনেক দূরে চলে যাই তাহলে আমি বেঁচে যেতে পারবো। তাই যতটা সম্ভব লোকটির কাছ থেকে আমি আমার সমস্ত শক্তি দিয়ে হামাগুড়ি দিয়ে চলতে লাগলাম। কিন্তু লোকটা আমার পিছনে এসে আমার নাকের কাছে মুখ রেখে হাসলো। তিনি আমাকে তার মুখের দিকে তাকাতে বললেন এবং আমি চোখ বন্ধ করে নিলাম। লোকটির মুখ না দেখার কারণে ব্যথাটা একটু ভালো হয়ে গেল। কিন্তু এবার তার হাসি, যে মুহূর্তেই সে আমার কানে পাগলামি করে হাসতে শুরু করলো, আমার হৃদয় আবার শক্ত হয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম, কানে হাত দিয়ে ঢেকে নিলাম এবং পাগলের মতো হামাগুড়ি দিলাম। তখন আমার প্রতিবেশীরা আমাকে খুঁজে পেয়ে লোকটি পালিয়ে যায়। আমার মনে হয় আমি মৃত্যু থেকে ফিরে এসেছি। আমি সত্যি জানতাম না যে কারোর দিকে তাকাতেই আপনি মারা যেতে পারেন। কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করেনি। সেই দিন থেকেই এই ভয়াবহ বেগুনি মুখের লোকটিকে আর কখনোই আমাদের পাড়ায় দেখা যায়নি। আসলে কে ছিলেন তিনি, আর মানুষ মারা যাচ্ছিল কেন, এই ঘটনা আজও রহস্যময় রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার ভাইয়ের সাথে এবং আমার এলাকার লোকের সাথে এই ভয়ঙ্কর ঘটনা। তো তোমাদের সাথেও যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও। আর এখনই লাইক সাবস্ক্রাইব করে দাও, কেননা পরবর্তী গল্প আরো ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে চলেছে।